বলি এ নেবুর মাই, আমাদের নেবুকে যে দেখাই পাচ্ছিস নাই, বলি কোথায় গেল? আমাদের নেবু হুড়কার সঙ্গে নিমন্ত্রণ দিতে গেলছে। নিমন্ত্রণ? কার বিহা লাগিয়েছে রে? কি বাবা, তুমি জানো নাই হুড়কার দিদির বিহা লাগিয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্যই দেখছি যে হুড়কার বাবা দমে কেনাকাটা করছে বাজারে। আমি যখন বাজার সবজি কিনতে গেছিলি, দেখছি এক গাদা কি কি জিনিস নিয়ে আসতেছিল। ও হো, ঠিক আছে ঠিক আছে। বলি এ নেবুর বাবা, হুড়কার দিদির বিহায় কিছু দিবে না? রে, দিতে হবে। বললো বিহাগর বলে কথা। সেটাই বলছি, পরে বললো না যে না দিতে পারবো বলে। তো আমি চলি, কাজের সময় হয়ে গেল, ট্রেনটা ঢুকবে এবার। তো ঠিক আছে, যাও। ট্রেনটা পাবো না নাই, এ বাবা দেরি হয়ে গেল নাকি? যে বাগানে করথিস দেখা, সে বাগান এসেছি একা। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, হাওড়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে ছাড়বে। বাবারে, ঠিক সময়ে পৌঁছে গেছি, না হলে একটুকু যদি দেরি হয়ে যেত তাহলে এখন ট্রেনটা ছাড়ান যেত। যাই হোক, ঠিকই আছে। চাই গরম, 10 টাকা কাপ, 10 টাকা কাপ। চাই গরম, একবার চা খালে মাথাটা ছাড়িয়ে যাবে। চাই গরম। চাই গরম, গরম চা, গরম চা। হ্যাঁ রে, একটা গরম গরম চা খাবি? না তো, চা খাবো নাই, দমে মাথাটা ব্যথা করছে। লেন, চাটা খাইয়ে দেখ না, মাথাটা ছাড়িয়ে যাবে। একটা খা। না, তুমি যদি খাবে তো খাও, আমি নাই খাবো। চাই গরম। বলে এ চা বালা, সারাদিনে চা বিকে ক টাকা রোজগার করিস? বাবু, সারাদিনে হয়ে যায় 300-400 টাকার মতো রোজগার হয়ে যায়। তবে এই গরমকালে একটু চাটা কমে বিক্রি হই, ঠান্ডাকালে একটু চাটা বেশি বিক্রি হই। তো গরমকালে কে চা খাবে? গরমকালে এরকমই মানুষগুলো গরমে ভাপিয়ে যায়, আরো চা খাবে। ঠান্ডা কালে চা ঠিক আছে, গরমকালে এখন ঠান্ডা ঠান্ডা জিনিস বিক্রি করতে হবে, তবে যে এখানে 2 পয়সা দেখতে পাবি, নাইলে নাই হবে রে। বাবু, তুমি ঠিকই বলছো। হ্যাঁ মাই, এটা কোন জায়গা বটে গো? বিটি, এইটা বটে কাঁটাডি। বলি হ্যাঁ মাই, আমাদের কাঁটাডি মামু ঘর ছিল না আগে? বিটি, আমাদের কাঁটাডি আগে ঘর ছিল, তারপরে এগুলা সব বিকে কোনে, ওই যে হুড়কা দিয়ে জায়গা কিনে কোনে ঘর বানাইছে তোর মামু। তোর কাজকে দমে ভালো দেখাচ্ছে। হ্যাঁ, পেন্দা কথা বলছো তুমি। চাই গরম। বাবু, একটা চা খাবে? গরম গরম চা। না রে ভাই, আমি গরমকালে চা খাই নাই, আমার গ্যাসের প্রবলেম আছে। গরমকালে চায়ের থেকে আমি অনেক দূরে থাকি। মাই, আমি চা খাবো। বিটি, চা খাতে না ছোট ছিলাকে? না, আমি চা খাবই। বিটি, আর একটু এই তো পৌঁছে গেলি, চ মামু ঘরে তোকে চা ভালো করে বানাই দিব, ট্রেনে খাতে নাই। তো ঠিক আছে। বলি বাবু, গরম চা একটা খাবে? কেনে, তুমি কি আমাকে ফিরিয়ে দিবে নাকি? না, ফিরি নাই, বলে একটা চা খালে ভালো হইতো। শোনো, এই চা ব্যবসাটা করো না গরমকালে। ঠান্ডা ঠান্ডা জিনিস নিয়ে আনলেই লোক দেখবে, দমে খাবে, বুঝলে? আর যদি ওটাও না পারবে, তাহলে গান বলতে হবে ট্রেনে। গান বলে বলে তো লোক রোজগার করে। ওটা করলেও তো তোমার দমে টাকা হবে। বাবু, গান টান তো বলতে জানি নাই, নাইলে কি এসব ব্যবসা করি? গান যদি না বলতে জানো, তাহলে শুনো, ঠান্ডা ঠান্ডা জিনিস বিক্রি করো ট্রেনের উপরে, তবে বিক্রি হবে ভালো। বাবু, কাল থেকে ওই করতে হবে। দেখছি এই চাটা ব্যবসা চলবে না আর। বলে হ্যাঁ রে, মুখটা যে চুপ করে বসে আছিস, কি হইল? মন খারাপ নাকি? দমে মন খারাপ লাগছে। এই যে বাপের ঘরে শ্বশুর ঘর যাচ্ছি না, আমাকে কেমন কেমন মনটা লাগছে, নাই ভালো লাগছে।
আমার মাইকে আর বাবাকে দমে মনে পড়েছে। ও সেই জন্য তোর মন খারাপ লাগছে? আমি কি তোকে বিকতে নিয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ, তুই তো শ্বশুর ঘরে যাচ্ছি না। সে তো ঠিক, তবু কেমন কেমন মনটা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লে মন খারাপ করিস না, একটা তোকে ভালো সুন্দর একটা গান শোনাচ্ছি। হ্যাঁ শুন। তুই ছাড়লে মরে যাব রে, তোর মতন কি আর পাবো রে, তুই হলি মনেরই মতন, মনকে কি করে বুঝাবো রে। হ্যাঁ, তুমি এত ভালো গান বলতে জানো? হ্যাঁ, আরো ভালো ভালো গান জানি, শুনবি? হ্যাঁ, শোনাও না। যে বাগানে করতিস দেখা, সে বাগান এসেছি একা, গলায় দড়ি নিয়ে আজকে মরে গেল তোর কেপা, লেন রে তুই চাড়ি কর, দাঁড়াই আছে তোর বর, লেন রে তুই চাড়ি কর, দাঁড়াই আছে তোর বর, নাইলে ভাঙ্গে যাবে রে তোর বিহা ঘর, নাইলে ভাঙ্গে যাবে রে তোর বিহা ঘর। এই মা, তুমি কত ভালো ভালো গান জানো। হ্যাঁ, তোর যদি গান পছন্দ হয় না, তো তোর জন্য চিরজীবন আমি গান বলতেই যাব। এ চায় গরম, চায় গরম। না, এখানে মনে হচ্ছে হবে নাই, চলে অন্যদিকে যেতে হবে। ধুর শালা, আজকে একটা খদ্দার পালি নাই, কি যে কি করে চলবে কোন হয় বুঝতে পারছি না। এই চা ব্যবসাটা মনে ছাড়িয়ে দিব। ধুর। বলি এই 1 টাকা পয়সা দেন। কেন রে, রাখতে দিয়েছি নাকি তুই আমাকে? না, 1 টাকা দেন, আমি কিনে খাবো কোনো। দেখ, সারাদিন আজকে আমার বিক্রি বাটা কিছুই হয় নাই, বেশি মাথাটা গরম করিস না, নাহলে এই গরম চাটা তোর গাঁটে ঢালিয়ে দেবো। এই জন্যই তো তোর ব্যবসাটা চলে নাই, লোককে দান করবি তবে না। হ, আমার না ব্যবসা চলুক, তোকে তো মাথা খারাপ করতে হবে নাই। তুই এখান থেকে পালা, নাহলে দমে মারবো বলে দিছি। হ্যাঁ তো যাচ্ছি। না, ঘর দিকে চলি। নাইন তো নাই বিক্রি হলে তো কি করবো, জীবনটা দিব কি? তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, গল্পটা যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন গল্প শোনার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।